আগের লেসনে আমরা স্লোপ ফর্মুলা শিখে গেছি। স্লোপ ফর্মুলা ওই আগের লেসনটা একটু আছে এখানে। m = tan θ = y2 - y1 by x2 - 1 বা y1 - y2 by x1 - 2, whatever it is। তো স্লোপ ফর্মুলা আগের লেসনে শিখে গেছি। এবারে দেখো একটা জিনিস দেখাই। একটা লাইন, এটা তো প্যারালাল লাইন হবে না, সবের থিটা কি একই হবে, প্যারালাল লাইন, ঠিক আছে, থিটা একই। তার মানে অল প্যারালাল লাইন্স হ্যাভ ইকুয়াল স্লোপ। তার মানে এই লাইনের স্লোপ যদি m1 হয়, এই লাইনের স্লোপ যদি m2 হয়, অ্যাকচুয়ালি প্যারালাল লাইন্সে দুটো লাইন তোমাদেরকে দিয়ে দিল, তাদের স্লোপ বলছে যে লাইন দুটো প্যারালাল লাইন্স, তাহলে একটা স্লোপ দেওয়া আছে, আর একটা স্লোপ কী হবে না, m1 = m2। প্যারালাল লাইন্সের ক্ষেত্রে m1 = m2। এইবারে উল্টো একটা দেখি, পারপেন্ডিকুলার লাইন। চলো, পারপেন্ডিকুলার লাইন হলে কী হবে, অ্যাক্সিস একটা লাইন, এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন আছে, ঠিক আছে। পারপেন্ডিকুলার লাইন এরকম, মানে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। তার মানে এটা 90 ডিগ্রি, এটা থিটা। তো m1 = এটা লাইন 1, এটা লাইন 2, m1 = tan θ, ঠিক আছে, ওকে। এবার দেখো এটা থিটা, এটা স্লোপ কত, এক্স অ্যাক্সিসের সাথে এটা স্লোপ কত, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে থিটা, এটা অ্যান্টি ক্লকওয়াইজে এটা, তো এটা কি না, এটা 90 আর এটা থিটা, তাহলে এটা 90 + θ। কেন এখানে ট্রায়াঙ্গেল আসছে, ট্রায়াঙ্গেলের একটা আর্ম বাড়িয়ে দিলে যে আউটার অ্যাঙ্গেল তৈরি হয় সেটা উল্টো দুটোর সাথে যোগফলের সমান। আর না হলে আরও একটা কথা বলা যেতে পারে, এটা 90, এটা থিটা, এটা হচ্ছে 90 - θ, আর এইটা প্লাস এটা 180 ডিগ্রি, 90 - θ প্লাস এক্স = 180 ডিগ্রি, ঠিক আছে। এক্স হচ্ছে 90 + θ, এভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এটা আমি বলে দিলাম, বুঝিয়ে দিলাম, এটা 90 ডিগ্রি, তো এটা আউটার অ্যাঙ্গেল 90 + θ। তো m2 এটার স্লোপ কী হবে বলেছি, অবটিউজ অ্যাঙ্গেল হয়ে গেলে স্লোপ হবে মাইনাস, এই দেখো এটা এই 90 + θ, এখানে একটা পারপেন্ডিকুলার টার্ম, এইখানে যদি আমি এখানে এটা নিয়ে চলে আসি, কোয়াড্রেন্টে 0 পজিশনটা এখানে নিয়ে চলে আসি, এটা কোন কোয়াড্রেন্টে গেল, এইখানে যদি ধরি, এটা কোয়াড্রেন্ট 1, এটা কোয়াড্রেন্ট 2, তাই না। তো tan 90 + θ = কি, অল স্টুডেন্টস, এটা ট্রিগোনোমেট্রিতে বোঝানো আছে, অল স্টুডেন্টস 10th ক্লাস, অল পজিটিভ, এর সাইন পজিটিভ মানে বাকি সব নেগেটিভ, তো tan 90 + θ মানে হচ্ছে -tan θ। তার মানে m2 = -tan θ, ঠিক আছে। তো এইখানে আমার ফর্মুলা যেটা মনে রাখতে হবে, যে ইন কেস অফ পারপেন্ডিকুলার লাইন, পারপেন্ডিকুলার এভাবে লেখা, m1 × m2 = -1, আর প্যারালাল লাইনের ক্ষেত্রে m1 = m2, পারপেন্ডিকুলার ক্ষেত্রে m1 m2 = -1, ঠিক আছে। এই দুটো মনে রাখতে, তাহলে অনেক প্রবলেম সলভ করতে সুবিধা হবে। আর তার আগে তো বুঝিয়ে দিয়েছি m1 কীভাবে বের করতে হয়,
M2 কীভাবে এম কীভাবে বের করতে হয়। ঠিক আছে, এইবারে একটা জিনিস জেনে রাখো যে একটা লাইন আমি এখানে করে দিই, একটা লাইনের সাথে থাউজেন্ড প্যারালাল লাইন হতে পারে, আবার একটা লাইনের সাথে হাজার হাজার প্যারালাল লাইন হতে পারে, আবার একটা লাইনের সাথে অনেক পারপেন্ডিকুলার লাইন হতে পারে, তাই না? তো এটা সেট অফ লাইন্স। এবারে বলছে যে এই সেটটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে এর স্লোপটা পেয়ে গেলাম M2। এবারে তার সঙ্গে এই পয়েন্টটা বসিয়ে দিলে যে স্যাটিসফাই করবে সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পেরে যাবে সব। তো এটা এখন এটা জেনে রাখো, তারপরে আবার পরের লেসনে একটু একটু করে যখন স্ট্রেট লাইন করাবো এগুলো খুব আরামসে বোঝা যাবে। ঠিক আছে, কিন্তু নিজে থেকে করতে হবে এগুলো।